গত এক বছরের সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। সম্প্রতি বিবিসিতে উঠে এসেছে বাংলাদেশের সামরিক খাতের অগ্রগতির বিষয়টি। সামরিক শক্তি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তি মূল্যায়ন করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিবিসি প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও সামরিক খাতের বাজেট বাড়ায় এখন অন্যান্য অস্ত্র উৎপাদনকারী দেশ থেকেও অস্ত্র আমদানি করছে দেশটি। এদিকে বিশ্লেষকদের মত, সামরিক শক্তির এই উন্নতির পেছনে রয়েছে সরকারের প্রতিরক্ষা খাতে ক্রমাগত বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়। ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিরক্ষা খাতে বিভিন্ন উন্নত অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সামরিক প্রশিক্ষণে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তির পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করা হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশের সামরিক শক্তির উন্নতির একটি বড় কারণ হলো গত এক দশকে বিভিন্ন দেশ থেকে উন্নত অস্ত্র আমদানি। এই তালিকায় আগে চীন সবার প্রথমে থাকলেও বর্তমানে তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে কেনা হচ্ছে অস্ত্র। অস্ত্রের দাম তুলনামূলক কম হওয়ায় আগে চীন থেকে বেশি আমদানি করা হতো। সাজোয়াজান, মিসাইল প্রযুক্তি, সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ যুক্ত করার মাধ্যমে সামরিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির সব অস্ত্র। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা এবং অভিজ্ঞতা সামরিক দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের সামরিক সরঞ্জামের ভান্ডারে রয়েছে আধুনিক প্রযুক্তির সব অস্ত্র এবং যুদ্ধযান। বর্তমানে বাংলাদেশের কাছে রয়েছে ২১২টি বিমান, যেগুলো চীন, রাশিয়া, চেক রিপাবলিক এবং ফ্রান্স থেকে কেনা। হেলিকপ্টার রয়েছে ৭৩টি, যেগুলো যথাক্রমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়া থেকে কেনা হয়েছে। ড্রোন রয়েছে ৪০টি, যার মধ্যে তুরস্কের তৈরি সুপরিচিত এবং অত্যাধুনিক প্রযুক্তির বায়রাক্তারের মতো ড্রোন রয়েছে। এসব ড্রোন মূলত স্লোভেনিয়া, ইতালি এবং তুরস্ক থেকে কেনা হয়েছে। এছাড়া বিগত সরকারের সময় চীন থেকে আনা দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। নৌযান ১১৭টি, ট্যাঙ্ক ৩২০টি, জলকামান ৪৬৪টি এবং রকেট লঞ্চার ৭৭টি। এসব সরঞ্জাম কেনা হয়েছে চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ডের মতো দেশ থেকে। এবছর সামরিক খাতে বাংলাদেশের বাজেট প্রায় ৪২,০০০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৩৮,০০০ কোটি টাকা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সামরিক শক্তি পরিমাপের জন্য ৬০টির বেশি ভিন্ন সূচক ব্যবহার করে। এর মধ্যে অন্যতম সামরিক সরঞ্জাম, মানব শক্তি, প্রতিরক্ষা বাজেট এবং ভৌগোলিক অবস্থান সহ আরও বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি এখন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের তুলনায় অনেক এগিয়ে। মেহেদী হাসান, ইত্তেফাক।